দেখ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আগের দিন থিওরিটা পড়িয়েছিলাম, ঠিক আছে? সেই থিওরিটা নিয়ে আরেকবার জাস্ট ছোট করে একবার ডিসকাস করে দিচ্ছি। আমাদের সিলেবাসে যে ক্লাস 11 এর সিলেবাসে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে কি আছে? অনলি ইন্ডিভিজুয়াল পোরশন আছে, ঠিক আছে? অনলি ইন্ডিভিজুয়াল পোরশন আছে। তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল কি বলছে? দুটো পার্ট আছে, একটা রেসিডেন্ট আর একটা নন রেসিডেন্ট, ঠিক আছে? রেসিডেন্টের আবার দুটো পার্ট আছে, একটা অর্ডিনারি একটা নন অর্ডিনারি, ঠিক আছে? এবার বলে দিই আমাদের বুঝতে পারছিস তো? এই তো ছিল। এবার রেসিডেন্টকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করি, তিনটে ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরির মধ্যে কারা পড়ছে? ইন্ডিয়ান অরিজিন। আর একটু ভালো করে বলি, ফার্স্ট ক্যাটাগরির মধ্যে কারা পড়ছে? ইন্ডিয়ান সিটিজেন যারা কিনা বাইরে যাচ্ছে, বা ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ান পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এরা পড়ে যাচ্ছে ফার্স্ট ক্যাটাগরির মধ্যে। সেকেন্ড ক্যাটাগরির মধ্যে কারা পড়ছে? ডিম টু বি রেসিডেন্ট, ডিমড রেসিডেন্ট, আমি তাদেরকে মনে করে নেব। আর একটা থার্ড ক্যাটাগরি, ঠিক আছে? তাহলে কি কি বললাম? আমি যে এখানে রেসিডেন্টের কথা বললাম, আমি কি বললাম বল? ভালো করে বলছি, মন দিয়ে শোন। যে আমরা যে রেসিডেন্ট স্ট্যাটাস করব, কার রেসিডেন্ট করব? ইন্ডিভিজুয়াল। তো এখানে ইন্ডিভিজুয়াল বলতে তিন ধরনের লোককে বোঝানো হয়েছে, তিনটে ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরির মধ্যে কারা পড়ছে? সেই সমস্ত ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে? ভালো করে শুনবি, ইন্ডিয়ান সিটিজেন যারা ভারতের বাইরে আছে, বসবাস করছে, বুঝতে পারছিস তো? ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন এদেরকে বলছে। আর একটা কি বলছে? মানে কাউকে ডিমড রেসিডেন্ট মনে করছে, ঠিক আছে? আর একটা বলছে আদার্স। এইবার ভালো করে যদি বলি, এটা অ্যাকচুয়ালি নতুন আপডেট এসছে বলে বলে দিলাম, ঠিক আছে? তো তোদের অঙ্ক করার জন্য না জানলেও চলে যাবে, তবু বলে দিই যেটা বলেছে। তোদের বইতে বলে দিয়েছে যে আগের দিন বলেছিলাম তিনটে ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরিটা ওরা ভালো করে বলেছে। বলছে যে ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। কি বললাম? ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যারা ভারতের বাইরে বসবাস করে। বোঝা গেল কি বললাম? ফার্স্ট ক্যাটাগরিতে কি বলা আছে? ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যারা কোথায় বসবাস করে? ভারতের বাইরে বসবাস করে, ঠিক আছে? ভারতের বাইরে বসবাস করে এবং প্রিভিয়াস ইয়ারে কোথায় এসছে? ভারতে ঘুরতে এসছে। প্রিভিয়াস ইয়ারে ভারতে ঘুরতে এসছে, বোঝা গেল তো? এবং যারা ঘুরতে এসছে, মানে যে পার্সন ঘুরতে এসছে, তার প্রিভিয়াস ইয়ারে ইনকাম 15 লাখ টাকা। প্রিভিয়াস ইয়ারে ইনকাম কত তার? 15 লাখ টাকার বেশি, 15 লাখ টাকার বেশি, ঠিক আছে? এটাকে বলে ফার্স্ট ক্যাটাগরি। তাহলে বোঝা গেল ফার্স্ট ক্যাটাগরি কাকে বলে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ফার্স্ট ক্যাটাগরি কি আছে? ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যারা ভারতের বাইরে বসবাস করে কিন্তু প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে ঘুরতে এসছে এবং তাদের ইনকাম 15 লাখ টাকার বেশি, এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, ঠিক আছে? তো স্যার ফার্স্ট ক্যাটাগরিতে, এবার ফার্স্ট ক্যাটাগরি রুল কি ছিল? কারণ আমরা বারবার রেশিয়াল স্ট্যাটাস করতে গেলে দুটো কন্ডিশন মানতে হবে। কি কি? মানে একটা বেসিক আর একটা অ্যাডিশনাল। তো বেসিক কন্ডিশন কি বলছে? বেসিক কন্ডিশন বলছে তোমাকে প্রিভিয়াস ইয়ারে কতদিন থাকতে হবে? 182 ডেজ। প্রিভিয়াস ইয়ারে কতদিন থাকতে হবে? 182 ডেজ। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে। স্যার কোশ্চেনটা কি? যদি ফার্স্ট ক্যাটাগরি হয় তাহলে ওটা 120 দিন বলে একটা অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে? আগে 60 ব্যাপারটা 120 হয়েছে। তাহলে কি বললাম? ভালো করে শোন, গল্পটা শোন মন দিয়ে। যদি ফার্স্ট ক্যাটাগরি হয়, ফার্স্ট ক্যাটাগরি যে লোকগুলো বললাম তারা রেসিডেন্ট কি রেসিডেন্ট হবে কি রেসিডেন্ট হবে না সেটা কিসের উপর ডিপেন্ড করবে? দেখতে হবে সে প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে 182 দিনের বেশি আছে কিনা। স্যার 120 দিনের বেশি আছে তো রেসিডেন্ট, কোনো সন্দেহই নেই। স্যার 120 দিনের কম আছে, তাহলে কি সে রেসিডেন্ট হবে না? তাহলে তোমাকে একটা কন্ডিশন মানতে। কি কন্ডিশন? দেখতে হবে সে প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে 120 ডেজ ছিল কিনা। কদিন? 120 ডেজ ছিল কিনা। হ্যাঁ স্যার 120 ডেজ ছিল। শুধু 120 থাকলে হবে না, এন্ড লাস্ট 4 ইয়ার্স টোটাল 3 বছরই থাকতে হবে, তাহলে সে রেসিডেন্ট। এটা বলা হয়েছিল। মনে রাখতে হবে, মনে তো রাখতে হবে। মনে না রাখলে তুই অঙ্কই করতে পারবি। তাহলে হলো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছিস ব্যাপারটা? বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। স্যার ফার্স্ট ক্যাটাগরি তোর পরীক্ষায় আসবে না। ফার্স্ট ক্যাটাগরি তোর পরীক্ষায় থার্ড ক্যাটাগরি আসবে, তাও বলে দিলাম। কিন্তু স্যার করাচ্ছে, আরে রুল আছে, রুল তো জানতে হবে তোকে, নিয়ম তো তোকে জানতে হবে। আমি আসবে না জোর গলায় বলে দিচ্ছি আসবে না, কিন্তু যদি পরীক্ষায় দিয়ে দেয়, আমি তাও বলছি চান্স নেই, দেবেই না। ফার্স্ট ক্যাটাগরি দেবেই না, ফার্স্ট সেকেন্ড ক্যাটাগরি দেবেই না। লিখে দিচ্ছি ফার্স্ট ক্যাটাগরি দেবে থার্ড ক্যাটাগরি, ঠিক আছে? তো দেখ হলো তো? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এবার স্যার সেকেন্ড ক্যাটাগরির মধ্যে কি বলছে? সেকেন্ড ক্যাটাগরির মধ্যে কি বলছে? দেখ সেকেন্ড ক্যাটাগরি তোমাকে যদি ডিমড রেসিডেন্ট, কি করে বুঝবো ডিমড রেসিডেন্ট? এর মধ্যে কতগুলো কন্ডিশন মানতে হবে। স্যার কন্ডিশন কি? সেই পার্সনকে ভারতবর্ষের সিটিজেন হতে হবে। কি হতে হবে? তাকে ভারতবর্ষের সিটিজেন, ভালো করে শোন, সিটিজেন আলাদা, রেসিডেন্ট আলাদা। সিটিজেন হতে হবে 1 নম্বর। স্যার 2 নম্বর, প্রিভিয়াস ইয়ারে সেই পার্সনের ইনকাম 15 লাখ টাকার বেশি হতে হবে।
ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। 3 নম্বর, অন্য কোনো দেশে সে ট্যাক্স পেমেন্ট করতে বাধ্য নয়, তার মানে সে ভারতে ট্যাক্স পে করতে বাধ্য, অন্য দেশে ট্যাক্স পে করতে বাধ্য নয়। বুঝতে পারলি তো? 4 নম্বর, ঠিক আছে তো, প্রিভিয়াস ইয়ারে তাকে ভারতবর্ষে কতদিন থাকতে হবে? 182 ডেজ আর বেশি থাকতে হবে। স্যার যদি না থাকতে পারে সেক্ষেত্রে তাকে 60 প্রিভিয়াস ইয়ারে তাকে 60 ডেজ থাকতে হবে এবং লাস্ট 4 ইয়ার্স কতদিন থাকতে হবে? 300 বছরই থাকতে হবে। ঠিক আছে তো, এরকম হলেই হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সে কিন্তু কখনোই রেসিডেন্ট আর নন রেসিডেন্ট হবে না। থিওরিটিক্যাল কনসেপ্ট, তার সেগুলো মনে রাখতে হবে। নতুন ল এসছে, ল অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টটা বুঝে রাখতে হবে। ল এর অ্যামেন্ডমেন্ট, ল অ্যামেন্ডমেন্ট মানে কি? ল প্রতি বছর একই ল তো আর আজীবনে একই ল চলবে না, ল তো চেঞ্জ হতে থাকে, তো ল চেঞ্জ হয়েছে। এটা মেন যে তোদের করতে হবে থার্ড কন্ডিশন, মানে তোকে থার্ড ক্যাটাগরি করতে। স্যার থার্ড ক্যাটাগরি কি ছিল? এটা খুব ইজি এবং এটা তো জানতে হবে, কিছু করার নেই, এটা জানতেই হবে। কি জানতে হবে? রেসিডেন্ট থাকতে হবে। থার্ড ক্যাটাগরি কি বলেছে? বলছে তোমাকে প্রিভিয়াস ইয়ার কতদিন থাকতে হবে? 182 দিন বা তার বেশি। স্যার যদি না থাকতে পারে তাহলে তোমাকে 60 দিন থাকতে হবে, 60 ডেজ থাকতে হবে এবং লাস্ট 4 ইয়ার্সে 365 দিন। তার মানে 120 ডেজ কোন কেসে ছিল বল? স্যার ওই যে স্যার ইন্ডিয়ান সিটিজেন যে ভারতবর্ষের বাইরে গেছে, ভারতের বাইরে বসবাস করছে, আর ইন্ডিয়ান অরিজিন, ওরা যে ভারতে ঘুরতে আছে, ওদের জন্য 120। তার মানে মোট করে এই কন্ডিশন হলো 120 আর নালটা 60 ডেজ। বোঝা গেল তো? স্যার বুঝতে পারি। এটা হচ্ছে তোর বেসিক। অ্যাডিশনাল কন্ডিশন দুটো ছিল, দুটো কি স্যার? লাস্ট 7 বছর টোটাল কতদিন থাকতে হবে? 730 ডেজ। আর আউট অফ 10 প্রিভিয়াস ইয়ার 2 প্রিভিয়াস ইয়ার ফুল, মানে 10টা প্রিভিয়াস ইয়ার মানে যে কোনো 2টো প্রিভিয়াস ইয়ার পুরো থাকতে হবে। এই তো ছিল, আর কেউ ছিলই না। কন্ডিশন ভালো করে জানলে অঙ্ক কেউ আটকাতে পারবে না। দেখ না, যে কোনো রেজিস্ট্রেশন পেরে যাবো। আর তুই যে আজকে এই কন্ডিশন বলে দিলাম, কলেজে যারা পড়ে তারা এই কন্ডিশনই পড়বে। প্রফেশনাল কোর্স আরো যে উঁচু কোর্স গুলো আছে তারা এই কন্ডিশনই পড়বে, বাইরে কোনো কন্ডিশন পড়বে না। আর যে কন্ডিশন পারবে সে এই অঙ্ক কেন রে, বিকম এর অঙ্ক সে পেরে যাবে, যে কোনো অঙ্ক পেরে যাবে। আমার কাছে যারা পড়লে ফোর্থ সেমিস্টার পরীক্ষা গেল, কিছুই না, কিন্তু 25 তারিখ না কবে পরীক্ষা গেল, ওরা কেউ রেজিস্ট্রেশন করেইনি, পুরোনো খাতা বের করেছে। 11 যখন পড়তো বলে স্যার করার জিনিস কি? কিছুই নেই, বলে ফ্রি বোনাস। বলে আমি 11 এত ভালো করে করেছি, আমার গ্র্যাজুয়েশন অঙ্ক করার দরকারই হয়নি। 11 এর অঙ্কই দেখে চলে গেছে, পেরে গেছে। পরীক্ষা কি সুন্দর করে এসেছে, 5 নম্বর এসেছিল, 5-এ 5 কিছুই ছিল না অঙ্ক। তো কিছুই না, 11 এর জিনিসই ওখানে আছে, 11 এর জিনিসই ওখানে, নতুন কিছু নেই। তো দেখ এটা অঙ্ক করবো, বুঝিস তো? কিছুই নেই অঙ্কের মধ্যে। দেখ কোশ্চেনটা, দেখ কোশ্চেন ঢুকেছি। স্যার আমরা কোশ্চেন তোর টুকতে পারিস, না টুকতে পারিস, তোদের বই পড়, বইয়ের 1 নম্বর, বইয়ের 1 নম্বর বল, পেজ নাম্বার 50, পেজ নাম্বার 50, ঠিক আছে তো? পেজ নাম্বার 50। এই অঙ্ক আমার সব করানো আছে, আমার আগে এই ভিডিওগুলো সব করা আছে। দেখ নতুন কেন করছি? নিয়ম চেঞ্জ হয়েছে বলে করছি, ঠিক আছে তো? আমার 2 বছর আগের অঙ্ক করা ছিল, তখন তো ইয়ার তো আলাদা ছিল। 2 বছর আগের অঙ্ক নিশ্চয়ই ইয়ার গুলো আরো 2 বছর আগের হবে। এখন ইয়ার কি হবে? 2 বছর পরের হবে। এখন কারেন্ট ডেট করছি, তাই না? বুঝতে পারছিস তো? স্যার একটু বইটা বের কর, আর না একটু যে কোনো একটা। আস্তে দেখ, আমি করছি, আমি আরম্ভ করে দিই অঙ্কটা। ভালো করে বুঝতে হবে কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেন পড়ি না ভাই, কোশ্চেনটা পড়ি। কি বলছে? মিস্টার এক্স অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে তো? মিস্টার এক্স কে বলেছে? মিস্টার এক্স একজন ইন্ডিয়ান সিটিজেন। বুঝছিস ইন্ডিয়ান সিটিজেন মানে? ভারতীয় নাগরিক। ও একজন ভারতীয়। 4 নম্বর থেকে অঙ্কটা মুখোমুখি অঙ্ক হয়ে যাবে। লেফট ইন্ডিয়া, লেফট মানে জানিস তো? ইংলিশেও দেবে কোশ্চেন, বাংলাও দেবে, ইংলিশেও দেবে। ইংলিশটা সবাই বুঝতে শিখতে হবে। লেফট মানে ত্যাগ করেছে, মানে কি ত্যাগ করেছে? স্যার ভারতবর্ষ ত্যাগ করেছে। কবে? ফর দা ফার্স্ট টাইম 13 নভেম্বর 2021। আমি রেজিস্ট্রেশন একটু অন্যরকম করে, ঠিক আছে? আমি লিখি না লিভ, জাস্ট অঙ্ক করার জন্য লিখি লিভ। লিভ মানে কি? আমি সাজিয়ে নিই অঙ্কটা, সাজিয়ে নিই, বারবার কোশ্চেন পড়ি না। তাহলে কবে ভারতবর্ষ ছেড়েছে? কবে পড়ে দেখো, কবে ভারতবর্ষ ছেড়েছে? 30 নভেম্বর, মানে 30, 11, 21 ভারতবর্ষ ছেড়েছে, হ্যাঁ কি না? and came back to India। ও ভারতবর্ষে আমাদেরকে ছাড়লো, আবার ভারতে চলে আসলো। ভারত ছাড়লো, আবার ভারতে চলে আসলো। কবে আসছে ভারতে? 1 অক্টোবর 2022। তার মানে এখানে খুব কাম, তাই তো? কবে এসেছে স্যার? 1 অক্টোবর 2022। বলছে এর রেসিডেন্সিয়াল বের করে দাও। বাহ, কিছুই তো নাই অঙ্কে। দেখ ভালো করে বোঝ, কিছু নেই অঙ্কের মধ্যে। সিরিয়াসলি বলতে কিছু নেই অঙ্কের মধ্যে, ভালো করে বোঝ। 21, 30, 11, 21, এটাকে আমি 21, 22 বলছি। দেখ বুঝতে কারো ডাউট থাকলে আমাকে বলিস কি স্যার এটা কি বোঝাতে হবে? তো কিছুই নেই। 30, 11, 21 মানে 21, 22, আর 1, 10, 22 মানে কত?
22-23 কিভাবে অঙ্কটা করবো ভালো করে শোন। আমরা যে অঙ্কটা করি প্রথমে লিখি ইয়ার, প্রথমে লিখবো কি ইয়ার, ভালো করে শুনে আগে দেখে নে দাগটা, তারপর করি, কারণ তুই জানিস না কতটা দাগ হবে। তারপর তুই বল না আমাদের মাস জানি তো আমরা, ট্যাক্সের মাস কোন মাস থেকে শুরু? ট্যাক্স এপ্রিল থেকে, এপ্রিল থেকে, তাহলে এখানে এপ্রিল আমি লিখছি, 12টা মাসের নাম লিখছি, দেখে দেখে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল। ঠিক তো? তোরা আমাকে বল আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত আর প্রিভিয়াস ইয়ার কত? তো পড়েছি অ্যাসেসমেন্ট ইয়ার কত, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 22-23। কি ভাবছিস ভাই, লেখাই আছে অ্যাসেসমেন্ট ইয়ার 22-23, কি ভাবছিস? অ্যাসেসমেন্ট ইয়ার 22-23, তা অ্যাসেসমেন্ট ইয়ার যদি 22-23 হয় তাহলে প্রিভিয়াস ইয়ার কত? আমাদের অঙ্ক স্টার্ট করতে হবে 21-22 থেকে। কোন সাল থেকে? 21-22 প্রিভিয়াস, এটাই তো নিয়ম, প্রিভিয়াস ইয়ার 21-22। এবার দেখ ও কবে, ভালো করে এইটা আর কোশ্চেন দেখতে হবে, জাস্ট দেখবি এইটা দেখবি, আর কোনো কিছু দেখতে হবে। 21-22 তাই তো, কত এটা? 21-22 কি করেছে স্যার? লিভ করেছে, মানে ভারত ছেড়েছে। কবে ভারত ছেড়েছে স্যার? 30শে নভেম্বর ভারত ছেড়েছে। তো নভেম্বর কোথায়? খোঁজ এখানে, নভেম্বর কোথায় স্যার? এই নভেম্বর, এই স্যার নভেম্বর, এই তারিখে, এই মাসে ভারত ছেড়েছে। জিরো লিখিনি কিন্তু, এটা গোল করলাম, ঠিক আছে? তো এত তারিখে ভারত ছেড়েছে, 30শে নভেম্বর ভারত ছেড়েছে। তাহলে বল, ভালো করে বস, ঠান্ডা মাথায় বস, ঠান্ডা মাথায় অ্যান্সারটা দে। যদি অ্যান্সার দিতে পারিস তাহলে আমি শিখতে পারছিস। নভেম্বর 30শে 21-22 স্যার, 21-22 নভেম্বর মাস 30 তারিখে ভারত ছেড়েছে। তাহলে ভারতে কদিন ছিল? নভেম্বর মাসে কদিন ছিল? নভেম্বর মাসে কেউ একদিন ধরতে পারে, কেউ একদিন ধরতে পারে, কোনো ভুল নেই তাতে, ধরতে পারে 30শে নভেম্বর, ও সরি কি একদিন কেন, 30শে নভেম্বর ভারতবর্ষ ছেড়েছে। 30শে নভেম্বর, ভালো কথা, একটু ভুল বললাম। ও 30 তারিখ ভারতবর্ষ ছেড়েছে, ভারতবর্ষে 30 দিন ছিল, ঠিক আছে? ভারতবর্ষে 30 দিন ছিল, ভারতবর্ষে 30 দিন ছিল, তাই তো? সবসময় অঙ্ক করার সময় না আগে দেখে নিবি ও কোথাকার সিটি, এগুলো একটু দেখে নিবি, ইন্ডিয়ান সিটিজেন না পারে, এগুলো দেখবি একটু, ঠিক আছে? তার মানে ও কবে ভারত ছেড়েছে বল? 30 তারিখ ভারত ছেড়েছে, ঠিক আছে স্যার? 30 তারিখ ভারত ছেড়েছে মানে তুই ভাব না তুই বাড়ি থেকে মামা বাড়ি যাচ্ছিস। আমি একটা অন্যভাবে উদাহরণ দিই, বাড়ি থেকে মামা বাড়ি যাচ্ছিস, তুই 31শে জানুয়ারি মামা বাড়ি যাচ্ছিস নিজের বাড়ি থেকে। নিজের বাড়িতে কদিন ছিলিস? স্যার 31 দিনই ছিলাম, তো বুঝতে পারি তো? আচ্ছা তুই 30শে নভেম্বর ভারত ছেড়েছিস, তাহলে এই মাসগুলো কোন দেশে ছিলি বলতে পারবি? ভারতে ছিলাম। ফিল আপ কর স্যার, ফিল আপ মানে এপ্রিল 30 দিন হয়, মে 31 হয়, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31। এগুলো শেখাতে হবে কোন মাস কতদিনে হয়, না জানলে জানিস তো এগুলো কিভাবে করতে জানিস তো? এগুলো কি শেখাবো? এগুলো বাচ্চাকে তো জিনিস কি শেখাবো? তারপর ও ভারত এসছে কবে? স্যার 22-23 এসছে। এখানে 22-23 করেছি? 22-23 করেছি স্যার, করার দরকার নেই। ভালো করে বল, ঠান্ডা মাথায় বল। এখন তুই বললি স্যার আপনি এটা কেন করছেন না, ভালো করে শোন, ফোকাস কর, প্রকাশ করতে হয় পারবি। আমি সরে যাবো, টোকার জন্য প্রচুর টাইম দেবো, আগে ভালো করে বোঝ। আরে একটা অঙ্ক ভালো করে বুঝলে যে কোনো অঙ্ক পারা যায়। বল, সত্যি করে বল 22-23, ও 22-23 ভারতবর্ষে এসছে, আবার এখানে 22-23 আছে, আর এখানে সবসময় কমবে ইয়ার গুলো, 21-22, তার নিচে আসবে, 22-23 নেই। ভাই অ্যাসেসমেন্ট ইয়ার তো 22-23 হবে না, 22-23 নেই। কোনো কোশ্চেন থাকলে কর, 22-23 নেই। এখন তো বলতে স্যার 22-23 নেই মানে আপনি লিখুন পরে, ওরা হয় না। এই যে আমরা রেসিডেন্সিয়ালটা করবো, কি করবো? প্রথমটা প্রিভিয়াস ইয়ার লিখবো, তারপরে আস্তে আস্তে কমবে। স্যার কমবে মানে তুই ভাব না আমি কি করেছিলাম, কন্ডিশন কি বলেছিলাম মনে করছো? প্রিভিয়াস ইয়ারে 100 দিন থাকতে হবে, তার নিচে কি বলেছিলাম? না থাকতে পারলে প্রিভিয়াস ইয়ার 60 দিন বা তার বেশি, এবং লাস্ট 4 বছর মানে উপরের 4 বছর নাকি নিচে? নিচের হবে, নিচের। তো উপরে কোনো প্রশ্নই হচ্ছে। তার মানে স্যার তাহলে এইগুলো ভারতে ছিল না, টোটাল কর না। কি করে টোটাল করবো? হ্যাঁ, যোগ করবো। 1 2 3 4 5 6 7 8 240, 41 42 43 44, 244 দিন, ঠিক আছে? 244 দিন। তাহলে ভারতবর্ষে কতদিন ছিল 21-22-এ? 244 দিন ছিল। বুঝতে পারিস? বুঝতে পারিস? তাহলে প্রথম কন্ডিশন কি ছিল? তো বেসিক কন্ডিশন আগে লিখি, কি লিখবো অ্যানসার সেটা পরের কথা। আমি জাস্ট এখানে লিখছি বেসিক কন্ডিশন, তোদের লিখতে হবে। ভালো করে শোন, আমাদের নিয়ম কি শিখেছিল? প্রিভিয়াস ইয়ারে 100 বেশি থাকতে হবে। প্রিভিয়াস ইয়ার মানে কোনটা স্যার? 21-22 আছে, 182 দিন স্যার বেশি আছে, তাহলে ও কি রেসিডেন্ট? স্যার রেসিডেন্ট হয়ে গেছে। তারপর তোকে চুজ করতে হবে অর্ডিনারি নাকি নট অর্ডিনারি। কি নিয়ম ছিল স্যার? অ্যাডিশনাল কন্ডিশন দুটো ছিল তো? তার মানে দুটো কন্ডিশন ছিল। কি কন্ডিশন ছিল? তাকে টোটাল 7 বছরের মধ্যে মোট 730 দিন থাকতে ছিল,
ছিল, হ্যাঁ কি না ছিল, হ্যাঁ স্যার ছিল। আর 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে। আমি করে দেখাতে পারি, আবার না করেও দেখাতে পারি, কারণ আমি প্রথমে দেখি না কি করেও দেখাতে পারি, না করেও দেখি। না করে দেখান না, যদি না করে যদি আমার তাড়াতাড়ি হয়ে যায় সেটাও দেখি। ও কোন দেশের লোক? ভারতবর্ষের লোক। ও ফার্স্ট ভারতবর্ষ ছেড়েছে কবে? 21-22। তাহলে তার আগের বছর, স্যার তার আগের বছর মানে দেখ তোকে বোঝাচ্ছি, যে 10 বছরের কনসেপ্ট তোকে বলি। এটা একটা বছর হলো তো, ধর 20-21, 19-20, ঠিক আছে, 18-19, 17-18, 16-17, 15-16, বুঝতে পারছিস এরকম করে 14-15, কটা বছর হলো? 1 2 3 4 5 6 7 8 13 14 থাক না কিছু ভুল হলে দেখছি আমি। 21-22, 20-21, 19-20, 18-19, 17-18, 16-17, 15-16, 14-15, 13-14, 12, ঠিকই তো আছে, কোনো ভুল নেই। 19-20টা হ্যাঁ কি 19-20, 20-21 দিয়েছেন এদিকে না সব ঠিক আছে, সব ঠিক আছে, সবই তো ঠিক আছে। 21-22 এর আগেটা হয় 20-21, ঠিক আছে তো? ঠিকই আছে স্যার। 20 আর 19 হবে। ঠিকই আছে। তাহলে কটা বছর? 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে তো? 11 বছর, ঠিক আছে তো? এটা তো প্রিভিয়াস ইয়ার, এটা বাদ দে। তারপরে 10টা বছর হচ্ছে, 10টা বছর এসে 10টা বছর হচ্ছে। এই 10 বছর কোন দেশে ছিল বলতো? বল, কমন সেন্স খাটা। ব্যাস। ও 10 বছরই ভারতে ছিল, তাহলে 10 বছরে 2 বছর ভারতে ছিল, ছিল। আর 2 বছর যদি ভারতে থাকে, তুই ভাব না, কমন সেন্স খাটা, 2 বছর ভারতে থাকলে 37 দিন হয়ে যাচ্ছে, হচ্ছে না? তাহলে তুই বল অ্যানসারটা কি হবে? স্যার রেসিডেন্ট তাকে হয়েই গেছে, রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট, হ্যাঁ কি না? এই জন্য ওরা যে বইতে অ্যানসার পেয়ে ওরা এটা করেনি। ওরা কি কনসেপ্ট খাটিয়ে বুঝছিস তো? ওরা বোঝার চেষ্টা করে, তুই যদি বুঝতে না পারিস করে দেখে নিবি, বুঝতে পারলি ব্যাপারটা? মাথায় ঢুকে তো, না ঢোকার কিছু না, আমি বলে দিচ্ছি ব্যাপারটা। অ্যাকচুয়ালি তুই এত অবধি করলি না, স্যার এত অবধি করে দিল, কত নাম্বার দেবে? 0। এত অবধি, এটা তো মেন না, মেন তো তোকে লিখতে হবে। মেন অ্যানসার কি জানিস? মেন অ্যানসার রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট, এটা মেন অ্যানসার, এটা মেন অ্যানসার। স্যার কি লিখবো? আচ্ছা আগে এত লিখবো, তারপর বলছি। তাহলে আমি তোদের বোঝার জন্য আমি এগুলো সব করা 365 করে চালিয়ে দিই নাকি? কি রে? হ্যাঁ স্যার। এই আস্তে ঠিক আছে, একটু লাইন এঁকে বেঁকে গেছে মানে বুঝতে পারছিস ব্যাপারটা? স্যার নিপিআর এর ঠিক আছে তো? 66 হয়। যা করাচ্ছি তাই শোন না, আর কেন কথা বলছিস? কথা বলতে হবে না। আমি কি বললাম? আমি যা করাচ্ছি কর না, তো কেন কথা বলছিস? হলো তো? আমার লাইন একটু বেঁকে গেছে, ঠিক আছে, তোরা মোটামুটি করে নিস। এইবার এটা তো মেইন অঙ্ক, এটা বোঝালাম। স্যার পরীক্ষা করতে হবে না? করতে তো হবে, এটা না করলে তুই অ্যানসার করবি কি করে? এবার কি করতে হবে, কিভাবে পরীক্ষায় মানে তোর প্রেজেন্টেশন করতে হবে, যেটা করে 4 পাওয়া যাবে, সেই প্রেজেন্টেশনটা লেখাচ্ছি। হ্যাঁ শুনবি, প্রথমে কি লিখবি? মৌলিক সত্য লেখ। মৌলিক সত্য কি লিখবি? মৌলিক সত্য লেখ। মৌলিক সত্য লিখিস? মৌলিক সত্য আন্ডারলাইন কর, মৌলিক সত্য বলে আন্ডারলাইন কর। আচ্ছা তোরা জানিস তো মৌলিক সত্য সেকশন কি ছিল? লেখ 6(1)(a), তাই তো? মৌলিক সত্য সেকশন ছিল, এই লিখেছি। এভাবে লিখবি আন্ডার সেকশন, ভালো করে কি লিখছি? আন্ডার সেকশন 6 সাবসেকশন 1, এটাকে বলে ক্লজ এ। এইভাবে হচ্ছে রিড করতে হয়, এইভাবে রিড করতে হয়। আন্ডার সেকশন 6 সাবসেকশন 1 ক্লজ এ। কি বললাম? রিড কর, কি বললাম বল? আন্ডার সেকশন 6 সাবসেকশন 1 ক্লজ এ। ঠিক আছে? তোরা যে সেকশনটা ভুলভাবে লিখছিলি, ভুলভাবে লিখবি না, যেভাবে লিখছি এইভাবে লিখতে হয়। সেকশন প্রথমে কিন্তু ব্র্যাকেট হয় না, প্রথমে এরকমই হয়, ঠিক আছে? বোঝা গেল তো? তাহলে ব্র্যাকেট দিলি বেসিক কন্ডিশন, মানে মৌলিক সত্য, ব্র্যাকেটে লিখবি এটা, ঠিক আছে? আন্ডারলাইন কর। স্যার কি লিখবো? ভদ্রলোকের নাম বল না ভাই, কি ছিল? মিস্টার এক্স। আগে শুনে নে কি লিখবি, তারপর বলছি, তারপর বলে বলছি, আগে শুনে নে। আমি কি লিখবো? মিস্টার এক্স, আগে শুনে নে ভালো করে বলছি। মিস্টার এক্স একজন ভারতীয় নাগরিক। তিনি পূর্ববর্তী বছরে, তুই যদি মন চায় পূর্ববর্তী বছর ব্র্যাকেটে দিয়ে দিবি 21-22। তিনি পূর্ববর্তী বছরে ভারতবর্ষে 182 দিনের বেশি ছিলেন, ঠিক আছে? ব্র্যাকেটে লিখবি 244। তাই তিনি
তাই তিনি ভারতে আবাসিক বলে গণ্য হবেন। হ্যাঁ কি না? বুঝতে পেরেছি লাইনটা? মানে গুছিয়ে লিখতে পারবি, আমি বলে দিচ্ছি, চিন্তা নেই, আমি আবার বলে দিচ্ছি, বুঝতে পারলি তো? লেখ যেটা বলছি বললি, তাহলে কি লিখলি? লেখ মিস্টার এক্স, যেমন আমরা বলছি লেখ মিস্টার এক্স, লেখ মিস্টার এক্স একজন ভারতীয় নাগরিক, মিস্টার এক্স একজন ভারতীয় নাগরিক, মিস্টার এক্স একজন ভারতীয় নাগরিক, তিনি পূর্ববর্তী বছরে, মিস্টার এক্স একজন ভারতীয় নাগরিক, তিনি পূর্ববর্তী বছরে, ব্যাকেটে লিখবি 21-22, ব্যাকেটে লিখবি 21-22, ব্যাকেটে লিখবি 21-22, ব্যাকেটে লিখবি 21-22, ঠিক আছে তো? কি বললাম? মিস্টার এক্স একজন ভারতীয় নাগরিক, তিনি পূর্ববর্তী বছরে, ব্যাকেটে লিখলাম 21-22, 182 দিনের বেশি ছিলেন, 182 দিনের বেশি ছিলেন, 182 দিনের বেশি ছিলেন, ঠিক আছে? 182 দিনের বেশি ছিলেন, কমা কমা, তাই তিনি ভারতে আবাসিক বলে গণ্য হবে, তাই তিনি ভারতে আবাসিক বলে গণ্য হবে। এইভাবে এটুকু তো লেখা যাবে কি? হ্যাঁ কি না? সোজা লেখা, এমন কিছু কঠিন নেই। লিখিস তো? গণ্য হবে। হ্যাঁ শেষ। এবার প্যারা চেঞ্জ কর, প্যারা চেঞ্জ করে লিখ অতিরিক্ত সত্য। কি লিখবি? অতিরিক্ত সত্য। স্যার সেকশন মনে আছে তো? আন্ডার সেকশন 6 সাবসেকশন 6 ক্লজ 8। দেখ ধারাটা দিবি, পরীক্ষা এমসিকিউ তে খুব আসে, বলতে পারে যে মৌলিক সত্যের ধারাটা লেখো, অতিরিক্ত ধারাটা লেখো। তাহলে কি লিখলি? 6 a লিখেছিস তো? অ্যানসার বলছি, অ্যানসার বলছি, বলি একদম সোজা, এক লাইনে লিখবে, এক লাইনে। আমি এত কথা লিখবোই না। বল না আমাদের অতিরিক্ত সত্য করা ছিল দুটো, কি কি ছিল? 7 বছরে 730 দিন হচ্ছে, 7 বছরে 730 দিন হয়েছে, হ্যাঁ হয়েছে। আর 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 300 দিন করে ছিল, হ্যাঁ স্যার ছিল। তাহলে আমি এরকম ভাবে যদি লিখি, কি লিখবো ভালো করে শোন। মিস্টার এক্স, আগে শুনে লিখবি না, মিস্টার এক্স উল্লিখিত, উল্লিখিত মানে উল্লেখ করা আছে, কটা অতিরিক্ত উল্লেখ করা আছে? অতিরিক্ত সত্য কটা বলা আছে? দুটো। তাহলে কি বলতে পারি? মিস্টার এক্স উল্লিখিত দুটি অতিরিক্ত সত্ত্বে দুটিই পালন করেছে, বলতে পারি কথাটা ঘুরিয়ে বলতে পারি। হ্যাঁ স্যার, মিস্টার এক্স উল্লিখিত দুটি অতিরিক্ত সত্ত্বে দুটি পালন করেছে, তাই তাই তিনি ভারতে আবাসিক এবং সাধারণ আবাসিক বলে গণ্য হবে। বুঝতে পারলি? লেখ লেখ অতিরিক্ত সত্য বলে হেডিং দিয়েছিস, ধারাটাও লিখেছিস। লেখ মিস্টার এক্স, লেখ মিস্টার এক্স উল্লিখিত দুটি অতিরিক্ত সত্ত্বে, মিস্টার এক্স উল্লিখিত দুটি অতিরিক্ত সত্ত্বে, উল্লিখিত দুটি অতিরিক্ত সত্ত্বে দুটিই পালন করেছে, দুটিই পালন করেছে, দুটিই পালন করেছেন। কি বললাম শুনেছিস তো? দুটিই পালন করেছেন, তাই তিনি, তাই তিনি, তাই তিনি, লিখিস তাই তিনি ভারতে আবাসিক এবং সাধারণ আবাসিক বলে গণ্য হবে, তাই তিনি ভারতে আবাসিক এবং সাধারণ আবাসিক বলে গণ্য হবে। লিখতে পারলি? ধর তোর পরীক্ষা তুই ক্লাস 11 এ পড়ছিস, তোর পরীক্ষা এরকম অঙ্কই দেবে, এরকম অঙ্কই দেবে, পারবি তো? এরকম অঙ্ক দেবে, আবাসিক এবং সাধারণ আবাসিক বলে গণ্য হবে। লিখিস আবাসিক এবং সাধারণ আবাসিক বলে গণ্য হবে। বোঝা গেল ভাই? পরীক্ষায় এরকম অঙ্ক আসতে তোর চিন্তা করিস না, 4 নাম্বার দেবে, কোশ্চেন এরকম দিয়ে দেবে, তুই এরকম সাজিয়ে নিবি, এই পার্টটা একটু করবি, কারণ রাফ না করলে তুই মুখে মুখে অঙ্ক করতে পারবি না, ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর। ঠিক আছে? তোকে করতেই হবে, এটা কিছু করার নেই, করতেই হবে। ঠিক আছে তো? এটা করতেই হবে, বুঝতে পারছিস? এটা করতেই হবে। তারপর তোকে এই লেখাটা লিখতে হবে। তুই এতটাও বললি লেখাটা না লিখলে নাম্বার হবে না, লেখাটা লিখতে হবে 4/4। বোঝা গেল? এবার যদি কেউ যদি ইংলিশে পড়ে, মানে ইংলিশে যদি লিখে, তাহলে কি লিখবে? মৌলিক সত্যের ইংলিশটা কি? বেসিক কন্ডিশন। ধারা তো বললাম, বেসিক কন্ডিশন ধারা কোনটা? স্যার এই তো ধারা, বেসিক কন্ডিশন। কি লিখবো? লিখবো মিস্টার এক্স, শুনছিস তো? শুনে নে, মিস্টার এক্স কমা দিয়ে লিখবো অ্যান ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে? তারপর কি লিখবো? হি স্টে ইন ইন্ডিয়া, হি স্টে ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার 21-22, হি স্টে ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার, ব্যাকে লিখবো 21-22। ঠিক আছে? তাহলে ও কতদিন ছিল? হি স্টে ইন ইন্ডিয়া more than 182 days, more than 182 days, ব্যাকে লিখবো 244 days. So he is a resident in India, so he is a resident in India. বেসিক হয়ে গেল। অ্যাডিশনাল কন্ডিশন, অ্যাডিশনাল কন্ডিশনটা কি লিখবো? ধারাটা এটা দিয়ে দেবো,
সেকশনটা দিয়ে দেবো, তাহলে কি লিখবো? হি স্যাটিসফাই, হি স্যাটিসফাই, বা এরকম লিখতে পারি মিস্টার এক্স স্যাটিসফাই। ও কি কটা কটা অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করেছে? দুটোই। তাহলে কি লিখতে পারি? মিস্টার এক্স স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন, বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন, বোথ, দুটোই তো, বোথ। সো হি ইজ এ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনেন্স ইন ইন্ডিয়া, সো হি ইজ এ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনেন্স ইন ইন্ডিয়া। শেষ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে, ডক্টর বি মুর আ কনসালটেন্ট ইঞ্জিনিয়ার ফ্রম ইংল্যান্ড। ভালো করে বুঝতে হবে, এই যে পার্সেন্টেজ ডক্টরের অঙ্ক দিয়েছে, ঠিক আছে? ও কি? ও কনসালটেন্ট ইঞ্জিনিয়ার ফ্রম ইংল্যান্ড, ও তার মানে এ কি কি ইন্ডিয়ান নাকি ফরেনার? ফরেনার। তাহলে মাথায় রাখতে হবে কোশ্চেন না, যখনই রেসিডেন্টের অঙ্ক করবি আগে কোশ্চেন করবি ও কি ইন্ডিয়ান নাকি ফরেনার। তাহলে যদি এটা মাথায় ঢুকে যায় তাহলে অঙ্ক করতে অনেক ইজি হয়ে যাবে। কামস টু ইন্ডিয়া মানে ফর দা ফার্স্ট টাইম, প্রথমবার ভারতবর্ষে পা দিচ্ছে, প্রথমবার ভারতবর্ষে পা দিচ্ছে। কবে স্যার ওদেরকে ভারতবর্ষে পা দিচ্ছে? এখানে লিখি কাম, কবে ভারতবর্ষে পা দিচ্ছে স্যার? 23 সেপ্টেম্বর 2021, মানে 21-22 ফার্স্ট টাইম ভারতবর্ষে 21-22 আসছে। And since then he has been working in an Indian company, এখানে ইন্ডিয়ান কোম্পানিতে কাজ করছে, সাপোজ টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, এই সমস্ত কোম্পানিতে কাজ করছে। বলছে এর রেসিডেন্সটা বের করে দাও, ইজি অঙ্ক। সিরিয়াসলি বলছি ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কের মধ্যে। তাহলে প্রথমে সাজাবো ইয়ার, ঠিক আছে তো? মাসগুলোর নাম লিখ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক তো? লিখে দিলাম। প্রথমটা কি লিখতে হয়? প্রিভিয়াস ইয়ার, কত? 21-22। ও প্রথমবার ভারতবর্ষে কবে এসেছে? 23 সেপ্টেম্বর 2021, মানে 21-22-এ 23 তারিখ ভারতে এসেছে সেপ্টেম্বর মাসে। তা সেপ্টেম্বর মাস কত দিনে হয়? 30 দিনে হয়, তাই তো? 23 তারিখে যদি আসে তাহলে ভারতে কদিন ছিল বলতে পারবি? 8 দিন। এটাই তো বললাম, আগে ভালো করে বোঝ ও কোন দেশের লোক, এটাই তো বুঝতে পারলি না বলে প্রথমেই আনসার বল দিয়ে দিবি। ও যদি ভারতবর্ষের লোক হতো, ও কি বলেছে? ও ভারতবর্ষে 23 তারিখে এসেছে, তাহলে ভারতে 23 দিন ছিল সেপ্টেম্বর মাসে? না না ঠিক। এটাই তো কনসেপ্ট। ও ভারতবর্ষে, ভাব না তুই মামাবাড়িতে তুই গেলি ধর 25 জানুয়ারি মামাবাড়িতে ঢুকলি, তাহলে জানুয়ারি মাসে মামাবাড়িতে কদিন ছিলি? 25 দিন ছিলি তুই। না। 25 থেকে 31 তারিখ অবধি বলবি, বুঝতে পারলি কনসেপ্টটা? তো ধর ভারতবর্ষে এই ডক্টর বাবু ভারতবর্ষে কবে এসেছে? স্যার সেপ্টেম্বর মাসে 23 তারিখে। স্যার সেপ্টেম্বর কদিন ছিলি? ও বললো 8 দিন। আমি মানতেই পারি 8 দিন, কারণ 23 তারিখ ভারতবর্ষে 23 তারিখ ছিল। কেউ 7 দিন বলে, কেউ 8 দিন বলে, কোনো সমস্যা নেই যাতে, কোনো সমস্যা নেই যাতে। তাহলে সেপ্টেম্বর মাসে কদিন ছিল? স্যার 8 দিন ছিল। তারপর অক্টোবর মাসে কোন দেশে ছিল? কেউ বলবি? ভারতে ছিল 31 দিন। নভেম্বরে কোন দেশে ছিল? ভারতে। ডিসেম্বরে ভারতে ছিল, জানুয়ারিতে ভারতে ছিল, ফেব্রুয়ারি ভারতে ছিল, ঠিক আছে, মার্চ ভারতে ছিল, ঠিক আছে তো? অ্যাকচুয়ালি ও তো ভারতে এসেছে এই তারিখে, ভারত ছেড়ে কবে গেছে বলেছে না। তার মানে এই বছর তো পুরোটাই ভারতে ছিল, তো কাউন্ট কর। আচ্ছা তার আগে এইগুলো কোন দেশে ছিল? এই টাইমগুলো মানে বিদেশে ছিল। লিখবো আমরা কোন দেশের করছি সেটা? ভারতবর্ষে। তাহলে এগুলো ইংল্যান্ডে জেনে কি করব আমি? তো বল টোটাল করে এখানে 1 2 3 4 5 190। 5 মানে 150। আচ্ছা 5 6 মানে হচ্ছে তোমার 180, 188, 89, 90, 91, ঠিক আছে, 92 থেকে আবার 2 বাদ দিতে 190, ঠিক আছে, 190 দিন, ঠিক আছে তো? তাহলে আমাদের নিয়ম কি? এবার তো হয়ে গেল, অঙ্ক শেষ। এবার তো লেখা লিখতে পারবো না আমরা। কি ছিল বেসিক কন্ডিশন? লেখাটা আজকে আর বলবো না, এটা বলবো না, নিজেই লিখবি বাড়িতে, আমি বলে দিচ্ছি, জাস্ট একবার শুনে নে। বেসিক কন্ডিশন কি লিখবি? মৌলিক সত্য, ধারাটা দেখবি, কি লিখবি? ডক্টর বি মুর, ঠিক আছে তো? লিখবি এটা তো একজন ভারতীয় নাগরিক হবে না, ঠিক আছে? লিখবি, কমা দিয়ে লিখবি একজন বিদেশি নাগরিক, ঠিক আছে? একজন বিদেশি নাগরিক, তিনি পূর্ববর্তী বছরে ভারতবর্ষে 182 দিনের বেশি ছিলেন, তাই তিনি ভারতের নাগরিক মানে আবাসিক বলে গণ্য হবেন। হয়ে গেল? তো বুঝে গেল স্যার, আবাসিক তো হচ্ছে। এরপরে লিখবো অতিরিক্ত সত্য, ধারাটা দেবো, কি লিখবি? তিনি মানে ডক্টর বি মুর উল্লিখিত দুটি অতিরিক্ত সত্য, আচ্ছা অ্যাডিশনাল কন্ডিশন বলবো তো? তার আগের বছর বলবো, এর আগের বছর মানে আরো 10টা বছর, ভালো করে বুঝ, আমি করবো না এটা, তোরা নিজেই বলতে পারবি। আরো 10টা বছর হবে পেছনে আগের অঙ্কটা মতো,
তো এই 10টার মধ্যে কোন দেশে ছিল? ইংল্যান্ডে। তাহলে মানে হচ্ছেই না, বুঝতে পারলি তো? স্যার বুঝতে পেরেছি এটা, বুঝেছিস কি বুঝিস না? স্যার বুঝেছি। লিখবি তিনি উল্লিখিত দুটি অতিরিক্ত শর্তের একটিও পালন করতে পারেন। স্যার একটাও পালন করতে পারেন? তুই বল না, ও তো 21 বছরে ভারতে এসেছে, তাহলে আগের 10টা বছর মানে কোন বছরে কি ভারতে ছিল? না। তাহলে প্রশ্ন উঠছেই না এখানে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তোকে। হ্যাঁ স্যার, তিনি পূর্ববর্তী মানে কি বললাম, তিনি উল্লিখিত দুটি অতিরিক্ত শর্তের একটাও পালন করতে পারেন, তাই তিনি ভারতে আবাসিক এবং আবাসিক, ওখানে কি লিখেছে আবাসিক এবং কি বলবে ওটাকে বাংলাটা কি বলে, আবাসিক এবং আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নয় বলে গণ্য। নিজের মতন লিখে নে, এটাকে টুকে নে। নিচে এটা লিখবে তো সাইডে। আচ্ছা দেখ, এই অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছি। এই অঙ্কটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিকম অনার্সে বহুবার এসছে অঙ্কটা, বহুবার এসছে অঙ্কটা, খুব ভালো অঙ্ক। এটা হচ্ছে ম্যাক্সিমাম বড় অঙ্ক, মানে আমি যখন প্রতি বছর 11-এ করাই রেসিডেন্সিয়াল, যেমন আগের অঙ্কগুলো কি হলো, দুটো অঙ্ক পেলাম এক লাইনের অঙ্ক, আর তোর পরীক্ষায় এক লাইনের অঙ্কই আসে। আমি একটু বড় অঙ্ক করিয়ে দিলাম, তাহলে হচ্ছে বড় অঙ্ক, তারা আসবে না ম্যাক্সিমাম। তাহলে এটা জানা থাকলে তুই বাকি জিনিস পোস্টিংও করতে পারবি। তা আমি সবসময় প্রতিদিনই যখন রেসিডেন্স করাবো, প্রতিটা অঙ্ক এক লাইন করে কিছু করো, দুটো এক লাইন করে করাবো, একটা বড় বড় অঙ্ক করাবো, তাহলে সবই আস্তে আস্তে শিখে যাবি। মেন হচ্ছে ঘরটা সাজানো, ঘরটা সাজাতে পারলে হয়ে যাবে। এই যে কোশ্চেনটা দিয়েছে প্রথমে না, তুই আগে লিভ আর কামটা করে নিবি, ঠান্ডা মাথায় করে নিবি। লিভ আর কাম যদি সুন্দরভাবে সাজাতে পারিস, তাহলে আমি তুই পোস্টিং গুলো ভালো করে করতে পারবি। তা আগে লিভ আর কামটা ভালো করে পড়বো, ঠিক আছে, মানে করে নেবো। তো ধর আগে আমি লিখছি লিভ আর কাম লিখছি, আর পাশে লিখে নেবো কোন দেশের সিটিজেন, সেটাও করে নেবো। কি বলছে ভালো করে শুনবি, পড়বি, করতে টাইম পাবি, কারণ মেন ব্যাপার সাজানো। দেখ একটা জিনিস যখন আমি সাজাবো, তখন যদি তোর টোকার থেকে ফোকাস করিস, তাহলে বাড়ি থেকে এই টাইপের অঙ্ক পারবি না করতে, শিওর পারবি না। ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। দরকার হলে তুই যদি দেরি হয়ে যায় ফটো তুলে নিয়ে চলে যাবি, বাইরে ঢুকে নিবি, সেটা সমস্যা নেই। বলছে আর যদি বুঝতে অসুবিধাও হয়, এই ভিডিওটা আজকেই দিয়ে দেবো, আবার বাইরে গিয়ে দেখে নিবি, সমস্যা কোথায়? মিস্টার এ ব্রাউন, নাম শুনেই তো বুঝতে পারছি ও কোন দেশের লোক, মানে ওর নাম শুনতে বোঝা যাচ্ছে কোন দেশের লোক, ও অ্যাকচুয়ালি ফরেনার। তার মানে এটুকু আমি বুঝে নেবো, অঙ্ক করার আগে ভালো করে বুঝবি ও কি ইন্ডিয়ান নাকি ফরেনার। এর ফরেনার অঙ্ক, ঠিক আছে তো? আওয়াজ করিস না, আওয়াজ করিস না। আর রেসিডেন্ট অফ দ্য ইউএসএ কেম টু ইন্ডিয়া, ঠিক আছে, তার মানে ও একজন ইউএসএ রেসিডেন্ট, মানে ফরেনার। ও ফার্স্ট টাইম ভারতে আসছে, কবে আসছে? ফার্স্ট টাইম ভারতে আসছে, ফার্স্ট টাইম ভারতে আসছে। কবে ভারতে আসছে? স্যার ভারতে তো ফার্স্ট টাইম আসছে এই তারিখে, তারিখটা লিখ 1/5/2015, মানে কোনটা 15-16 হয় কি না? এটা মানে হচ্ছে 15-16, ঠিক আছে তো, বোঝা গেল? হি স্টে হিয়ার, আচ্ছা স্টে হিয়ার মানে কোথায় ছিল? এখানে ভারতে ছিল। উইদাউট এনি ব্রেক, মানে কোনো ব্রেক দেয়নি, মানে এমন না যে ভারতে ছিল আবার ভারত থেকে আবার গেছে 15 দিনের জন্য দেশে চলে গেছে, বা ওরকম কিছু বলেনি। ও হি স্টে হিয়ার, ভারতে ছিল উইদাউট এনি ব্রেক, কোনো ব্রেক নেয়নি। ব্রেক নেওয়া বুঝিস তো, ব্রেক, ধর কেউ কাজ করছে কয়েকদিন ছুটি হলো, বলে ব্রেক নেওয়া, ও ব্রেক নেয়নি, অর্থাৎ ভারত ছেড়ে যায়নি, ভারতেই ছিল। কটা? টানা 3 বছর ছিল। কদিন ছিল? টানা 3 বছর ছিল। তারপর কি করে? লেফট, ছেড়ে দিয়েছে, ভারত ছেড়ে দিয়েছে। ভারত ছেড়ে কোথায় গেছে? সাউথ আফ্রিকায় গেছে, সাউথ আফ্রিকা। কবে? এত তারিখে গেছে। কমন ব্যাপার, এই তারিখে ভারতবর্ষে এসেছিল, ও 3 বছর ভারতে ছিল, তারপর সাউথ আফ্রিকা গেছে। তাহলে কি হবে? নিশ্চয়ই এটা 1/5/18 বলতে পারি, বললাম নিজে ঠান্ডা মাথায় বলছে। ও ইউএস এর লোক ছিল, ভারতে আসলো এই দিন, ঠিক। ও ক বছর ভারতে ছিল? 3 বছর, মানে 1/5/18 অবধি ছিল। ও হয় 2/5/18-তে সাউথ আফ্রিকা যাবে, আর না হলে কোশ্চেনে বলে দেবে 1/5/18। লাইনের মানে দেখি, আরে 2 তারিখ আর 1 তারিখের মধ্যে তফাৎটা কোথায়? ঠিক আছে তো? তো এই তারিখে ভারতে আসলো ইউএসএ থেকে, এখানে 3 বছর থেকে সাউথ আফ্রিকা চলে গেল। কবে? স্যার এই তারিখে। বোঝা গেল? লাইনের মানে বুঝিস, সাজানোটা মেইন। যে সাজাতে পারবে, মনে কর এখানে এই চ্যাপ্টার তুড়ি মেরে অঙ্ক হলো, যে কোনো লেভেল, কোনো ব্যাপার না। যে সাজাতে পারে না এই চ্যাপ্টার অঙ্ক করতে, সে পারবে না। ঠান্ডা মাথায় বুঝে বুঝে অঙ্ক করতে হয়ে গেল, ঠিক আছে তো? 18-19, এখানে কিন্তু কোনো টাকা পয়সার ব্যাপার নেই, চ্যাপ্টারে কোনো টাকা পয়সা না, এখানে দিনের অঙ্ক, দিনের অঙ্ক। তুমি কোন বছর কত ছিল, এই অঙ্ক, আর কিছু নেই। তো বোঝা গেল এত অবধি? সাজানো ক্লিয়ার এত অবধি? কত অবধি ক্লিয়ার করলাম আমি? এত অবধি ক্লিয়ার করলাম। বলছি হি রিটার্ন টু ইন্ডিয়া, সে আবার ভারতে চলে এসেছে। কোন দেশ থেকে ভারতে এসেছে? সাউথ আফ্রিকা থেকে ভারতে চলে এসেছে, ঠিক আছে। কত তারিখে? স্যার এত তারিখে ভারতে এসেছে, মানে এখানে লিখো 1/4/19, ঠিক আছে। কত স্যার? 19-20, হ্যাঁ কি না?
বুঝতে পারছিস তো? ও ভারতে আসলো এই তারিখে। বলছে and went back to the USA, সে আবার ওর নিজের দেশে চলে গেছে। নিজের দেশে চলে গেছে। নিজের দেশ কোনটা? ইউএসএ। কবে চলে গেছে? কবে চলে? স্যার 1 ডিসেম্বর 2019। এখানে লিখলাম 1 ডিসেম্বর 2019। নিজের দেশে চলে গেছে, ওনার দেশ ছেড়েছে। তারপরে কত স্যার 19-20। ক্লিয়ার হচ্ছে তো? লিভ আর কামটা ব্যাপারটা ভালো করে বুঝবি। লিভ মানে ভারত ছাড়া, কাম মানে ভারতে আসা। আচ্ছা, হি ওয়াজ পোস্টেড ব্যাক টু ইন্ডিয়া, সে আবার ভারতে পোস্টিং হয়েছে। কবে? 28 জানুয়ারি 2022। তাই তো? এখানে লিখলাম 28 জানুয়ারি 2022। আচ্ছা, 28 জানুয়ারি 2022 মানে কোন কোন সাল? কে বলবি দেখি, এখানে দেখি তোরা ফেসে যাস কিনা। তোরা ফার্স্ট বিগিনে এটাই তো জানবো। বল এখানে কত লিখবি? এখানে সব 22-23 বললি, একদম ভুল বললি, একদম ভুল বললি। এটা হবে 21-22। আমি বলছি ভালো করে শোন, যদি বুঝতে অসুবিধা হয় তোদের প্রিভিয়াস ইয়ার শিখিয়েছিলাম, মনে করার চেষ্টা কর। 21-22 মানে কি স্যার? 1-4-21 থেকে 31-3-22, এটাই তো? তাহলে 28 মার্চ 2022 কোনটার মধ্যে পড়ছে? নিশ্চয়ই এর মধ্যে পড়ছে কি পড়ছে? স্যার এরকম কি করে করে দেখতে হবে? আমি তোকে ট্রিক্সটা বলে দিচ্ছি, যে ট্রিক্সটা আমি বলি সবাইকে। যদি দেখিস জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ যদি 3টে মাস থাকে, তাহলে কি করবি? দেখ এটা কোন মাস ছিল? জানুয়ারি মাস ছিল, আমি 21-22 চলে এসেছি। কিন্তু যদি এপ্রিল থেকে ডিসেম্বর মধ্যে থাকে, তাহলে একটা বছর বাড়িয়ে দিচ্ছি। বুঝতে পারছি ব্যাপারটা? প্রতিটা অঙ্কে দিবি এটাই হবে। তুই যদি না হয় কোনোদিন স্যার হয়নি, আপনি এটা বলে এটা হয়নি, আমি বলে দেবো যে হয়নি, এটা হতেই পারে না, হবে। তাহলে কি কি বললাম? কোন কোন মাস বললাম? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যদি থাকে তাহলে একটা কমিয়ে দে, মানে 22 তো 21-22। কিন্তু যদি এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে থাকে, একটা বাড়িয়ে দে। বুঝতে পারলি? যদি না হয় আমি বলি স্যার হচ্ছে না, নিয়ে আসবি, এরকম এক্সাম্পল নিয়ে আসবি, আমি বলে হবেই। স্যার ফেব্রুয়ারি থাকলে কি হতো? ওই তো বললাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। বললাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর কিছু দরকার নেই, তাহলে বোঝা গেল, সাজানো হয়ে গেল। এটা যে সাজিয়ে নিয়েছে, মনে কর ওর 50% অঙ্ক মিলে যাচ্ছে, এটা সাজাতে পারলে। এরপর কি করবো স্যার? ওই চারটা করবো, চার। মনে হয় চারটা কি? তাহলে কি লিখবো? ইয়ার, তারপর হচ্ছে এপ্রিল থেকে ডিসেম্বর অবধি লিখি। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল। ঠিক আছে? ইয়ার গুলো লিখবো। এই অঙ্কগুলো তোর তো কোনো উপায় নেই, আগে যেমন একটা ইয়ারে কাজ হয়ে গেছে, একটা ইয়ারে কাজ হবে, তাহলে ইয়ার গুলো করতেই হবে অ্যাটলিস্ট। তাহলে কি কি লিখবো? প্রথম ইয়ারটা 21-22, তারপর স্যার 20-21, তারপর 19-20, তারপর 18-19, তারপর 17-18, তারপর 16-17, তারপর 15-16। অ্যাটলিস্ট এত বেদই করতেই হচ্ছে। ঠিক আছে তো? 15-16 হলো, 15-16 হলো। তারপর কি হবে? দেখ আর কিছু করতে হবে না, আর তো কিছু করার দরকার নেই। এখন তুই বলি স্যার আপনি তো বললেন প্রিভিয়াস ইয়ার ছাড়া 10টা বছর, 1 2 3 4 5 6, আপনি আরো 4টা বছর টানলেন না কেন? টানতেই পারি, কেননা আমার এখানে ইনফরমেশন গুলো দিয়ে 15-16, তাই 15-16 করলাম। তুই যদি চাস 4টে বছর টানতে পারিস। স্যার টানুন, ক্ষতি কোথায়? দেখ টানলে কি হবে? ও কোন দেশের লোক ছিল? আমেরিকা মানে বিদেশের লোক ছিল। 4 বছর তো ওই 4 বছর কি ভারতে ছিল না? তো মিলিত হবে। তুই করতে পারিস, কোনো ক্ষতি নেই। আচ্ছা আগে দেখি, যদি বুঝতে অসুবিধা তখন করবি। এত অব্দি ক্লিয়ার তো? এত অব্দি ক্লিয়ার তো? এবার না কিছু করার নেই, মানে আমি তোকে কি করবো, মানে আমার একটু সমস্যা হয়, এই আমি করি, আমার লাইনটা বেঁকে যায়, বুঝছিস? অঙ্ক করতে আমার লাইনটা খুব বেঁকে যায়, জানিস? আমার লাইন বেঁকে যায়, করতে করতে না এদিক ওদিক চলে যায়। এই জন্য আমি কি করি জানিস তো? এই দাগটা কেটে দিই। যদি তোদের লাইন বেঁকে যায়, তোরা দাগ কাটবি, আমার লাইন বেঁকে যায়, সিরিয়াসলি আমার লাইন বেঁকে যায়। ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? দরকার নেই, কালি দিয়ে কি হবে? কালি দিয়ে কি হবে? কথা বলিস না কিন্তু।
ঠিক আছে তো? এরকম দাগ করা বাধ্যতামূলক নয়, কম্পালসারি নয়। আমার সমস্যা হয় কারণ আমার ডেট, আমার না লাইন বেঁকে যায়, আমার লাইন বেঁকে যায়, আমি তাই করলাম। তো তুই লাইন না বেঁকে তোরা করবি না, আমার লাইন বেঁকে যায়, মানে এটাটা ওটা চলে যায়। তো দেখ একটা করে কোশ্চেন করবো, প্রথমে 15-16 তে যায়, প্রথমে 15-16 কোথায়? নিচে এই যে 15-16 নিচে। ও ফার্স্ট টাইম মিস্টার এ ব্রাউন কবে ভারতে এসেছে? স্যার 15-16 তে ভারতে এসেছে। 15-16 তে ভারতে এসেছে। কবে ভারতে এসেছে? 15-16। কত তারিখে ভারতে এসেছে? এই তারিখে ভারতে এসেছে, এই তারিখে। মানে মে মাসের 1 তারিখে ভারতবর্ষে এসেছে। 15-16 মে মাসের 1 তারিখে ভারতবর্ষে এসেছে। তাহলে মে মাসে যদি 1 তারিখে ভারতবর্ষে আসে তাহলে মে মাসে কতদিন ছিল ভারতে? 29 মে মাস পুরো ছিল, ঠিক আছে তো? মে মাসের 1 তারিখে ভারতবর্ষে এসে তাহলে ধরে নিচ্ছি মে মাসে পুরো ভারতবর্ষে ছিল, পুরো 31 দিন হলো। ও ভারত ছেড়েছে কবে? 18-19, চলে 18-19। কবে ভারত ছেড়েছে? স্যার মে মাসের 1 তারিখে ভারত ছেড়েছে, তাহলে মে মাসে 1 দিন ছিল, ঠিক আছে তো? দেখ পরের দিন কিন্তু এগুলো বললেও কিন্তু বলতে পারবো না আমি, ঠিক আছে? যে শুনছিস না পরের দিন কিন্তু করতে দেবো, ঠিক আছে? পরের দিন করতে দেবো, শুনে মন দিয়ে শুনবি। বলছে ফার্স্ট টাইম ভারতবর্ষে কবে এসেছে? মে মাসের 15-16 তে। এই দেখ 15-16 তে ফার্স্ট টাইম ভারতবর্ষে এসেছে, এই বছর এসেছে ভারতবর্ষে কত তারিখে? মে মাসের 1 তারিখে। তাহলে মে মাসের 1 তারিখে 15-16 এখানে মে মাসের 1 তারিখে এসেছে, মানে পুরো মে মাস ভারতবর্ষে ছিল। আর মে মাস কদিন হয়? 31 দিন, 31 লিখলাম, ঠিক আছে তো? আচ্ছা নেক্সট, ভারত ছেড়েছে কবে? স্যার 18-19, মানে এই যে 18-19 ভারতবর্ষে ছেড়েছে। কত তারিখ ভারতবর্ষে ছেড়েছে? মে মাসের 1 তারিখ, তাহলে একদিন ছিল। একদিন ছিল, হয়ে গেল। এইবার ঠান্ডা মাথায় যদি অ্যান্সার দিতে পারিস তাহলে অনেক কিছু শিখে যাবে। ও এই তারিখে ভারতবর্ষে এসেছে, বলতে পারবি? দেখি অ্যান্সারটা কি আসে। এই যে এই বক্সটা ও কোন দেশে ছিল? এখানে ইন্ডিয়াতে ছিল। তাহলে কতদিন লিখবো? স্যার 30 দিন। কোন দেশে ছিল? ইন্ডিয়া। কোন দেশে ছিল? ইন্ডিয়া। তাহলে বুঝতে পারছিস তো? 30, 31, 30, 31, 31, 28, 31। বোঝা গেল তো? কোনো ডাউট আছে? এবার বল 16-17 সালে পুরো সারা বছর কোন দেশে ছিল? তাহলে আমি ডাইরেক্ট লিখলাম না, ডাইরেক্ট 365 বসিয়ে দিলাম। 17-18 তে কোন দেশে ছিল? ইন্ডিয়া। 365। এটা তো একদিন ছিল, কিন্তু 18-19 এপ্রিল মাসে কোন দেশে ছিল? ইন্ডিয়া। ইন্ডিয়া। তাহলে এখানে 30 দিন ছিল। তাহলে কি কি পোস্টিং হয়ে গেল? এই পোস্টিং পুরো কমপ্লিট, এটাও পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক? এই 1 তারিখ চলে গেল সাউথ আফ্রিকা। আবার ভারতে আসলো কবে? 19-20। কত তারিখে এসেছে? স্যার এপ্রিল মাসের 1 তারিখে এসেছে, মানে এই তারিখে 1 তারিখে এসেছে। বল 1 তারিখে এসেছে, মানে ভারতে কতদিন ছিল? 30 দিন। 30 দিন। সঙ্গে সঙ্গে তুই চার্ট করে নে কবে ভারত ছেড়েছে। ওই 19-20 ডিসেম্বর মাসের 1 তারিখে, ডিসেম্বর মাসের 1 তারিখে ছেড়েছে, মানে ডিসেম্বর কদিন ছিল? একদিন। একদিন। তাহলে এইগুলো নিশ্চয়ই ভারতে ছিল। তাহলে এটা 31, 30, 31, 31, 30, 31, 30 হয়ে গেল। স্যার এই দুটো হয়ে গেল। তারপর আবার 21-22 চলে যায় এখানে, আর কোন মাঝখানে কিছু ছিল না। কবে এসছে ভারতে? 28 জানুয়ারি এসছে। তাহলে জানুয়ারি মাসের কদিন ছিল? 3 দিন। 3 দিন। মানে আমি হিসেব করে দেখি আমার মনে হয় 4 দিন হবে মনে হচ্ছে। 28 তারিখ, মানে 28 তারিখে কি রাস্তায় পড়েছিল না? ভারতেই তো ছিল, মানে ভারতের রাস্তায় ছিল। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 4 দিন। 4 দিন মানে জানুয়ারি মাসে, তাই তো? জানুয়ারি তো? জানুয়ারি মাসে 4 দিন ছিল, ফেব্রুয়ারিতে 28 দিন, আর মার্চে 31। দেখ তোরা লিপিয়ার বলছি, আমি ওটা না ফালতু মানে মাথায় হেডেক নিচ্ছি না। ওই একদিনের জন্য কোনো হেডফের হয় না। লিপিয়ার নেই তো। যাই হোক লিপিয়ার থাকতেই পারে কোনো না কোনো বছর, কোনো বছর থাকতেই পারে। যেমন ধর 19-20 লিপিয়ার আছে, তাই না? তারপর ধর আর কোথায় 15-16 লিপিয়ার আছে। ও সবের জন্য একদিনের জন্য অত কিছু ভাবতে হয় না, ওর জন্য এমন কিছু হেরফের হয় না, ঠিক আছে? একটা দিন ওটা ঠিক আছে, ওইগুলো করা যায়। তাহলে হয়ে গেল তো, সব শেষ। এবার জাস্ট মেলাবো, টোটাল করবো 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে 330, 31 32 33 34 35 36 37, মানে 335 হয়ে গেল। এবার এটা 1 2 3, আচ্ছা এটা আগে করে দিই। 31 1 2 3 4 5 6 7 8 240 41 42 43 44 45। আর এখানে এত কোনো ব্যাপার না, 32 আর 31 কত হয়? 65 না?
32 31 63 এই হচ্ছে চার্ট। এই যে সাজাতে পেরেছে তাকে কেউ অঙ্ক আটকাতে পারেনি, দেখাই গেছে এই যে সাজাতে পেরেছে তাকে কেউ অঙ্ক আটকাতে পারেনি। এটা যে ভালো করে সাজাতে পারে সে অঙ্ক শিখতে গেছে। স্যার আগের অঙ্কগুলো কোনো সমস্যাই ছিল না, এখানে অনেক আইটেম ছিল। ম্যাক্সিমাম যদি ডেস্টিনেশন অঙ্ক দেয় ও কি করতে পারে, আসছে গেছে এর চেয়ে তো কঠিন দেবে না, এর চেয়ে তো কঠিন থাকবেই না, কোনোদিন থাকবে এই অঙ্ক তো আসবেই না। তো এটা ম্যাক্সিমাম টাফ অঙ্ক, ঠিক আছে? আমি করে দিলাম এটা। আর সোজা অঙ্ক তো আগের দিন অঙ্ক করালাম, আরে আসতে তো এরকম এই তিনটে অঙ্ক ভালো করে করা মানে আইডিয়াল। এবার তো বাকি সব প্র্যাকটিস করবি আটকাবে করবো, প্র্যাকটিস করবি আটকাবে করে দেবো, স্যার কিছু নেই। এবার তো তোকে লিখতে হবে বেসিক কন্ডিশন আর অ্যাডিশনাল কন্ডিশন। লেখা তো কি লিখতে হয় আমি বলেইছি, বাইরে লিখে আমাকে দেখাবি। বেসিক কন্ডিশন কি ছিল স্যার? প্রথম ছিল প্রিভিয়াস ইয়ারে 182 দিন থাকতে হবে, আছে? হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে 182 দিন আছে? না কিছু নেই। তাহলে হ্যাঁ বললি কি করে? হ্যাঁটা বললি কি করে? না প্রিভিয়াস 182 দিন নেই। না থাকলে দেখতে হবে 60 দিন আছে? হ্যাঁ স্যার 60 দিন আছে, 60 দিন আছে, 60 দিন আছে। 60 দিন থাকলে হয় না স্যার? এবং লাস্ট 4 বছরে 365। লাস্ট 4 বছর মানে এটা 1 বছর, এটা 2 বছর, এটা 3 বছর, এটা 4 বছর। 4 বছর টোটাল 365 কি আছে? কে বলছে না? হ্যাঁ স্যার। আস্তে। হ্যাঁ বললাম। লাস্ট 4 বছরে 365 থাকতে হবে। 1 2 3 4 এই 4 বছরে মোট 365 থাকতে হবে। আছে? আছে। আচ্ছা বেসিক কন্ডিশন দুটোর মধ্যে একটা মিললেই তাকে বলে রেসিডেন্ট। তার মানে এখানে কি বলতে হয় স্যার? মিস্টার এ ব্রাউন রেসিডেন্ট হয়ে গেল, রেসিডেন্ট ক্লিয়ার, রেসিডেন্ট হয়ে গেছে। এবার রইল বাকি কি অ্যাডিশনাল কন্ডিশন। অ্যাডিশনাল কন্ডিশন কি? তোর 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 365 থাকতে হবে, আছে? স্যার আছে। আর 7 বছরে তোর 723 দিন আছে, তো কোনো ব্যাপার না। তার মানে কি স্যার? অ্যানসারটা হবে রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট। দেখ অ্যানসারটাই আছে, রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট। বুঝতে পারলি আমরা? ফটো তুলে নে, লেখাটা বলে দিলাম, লেখাটা নিজের মতো লিখে, লেখাটা বলে দিলাম আমি, লেখাটা আমি বলে দিলাম, ঠিক আছে? এটা লিখে আমাকে দেখাবি, আর হোমওয়ার্ক আমি বলে দিচ্ছি কি করতে হবে। ওইটা এই ভিডিওটা দিলে